আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম এটি আমাদের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিশারি। এই কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত আমাদের জন্য রহমত, হেদায়ত ও নাজাতের পথ নির্দেশনা বহন করে। আমরা ইতিমধ্যে ধারাবাহিক কোরআনের সূরাগুলোর সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছি। সেই ধারাবাহিকভাবে আজকের পর্বে আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ সূরা, সূরা আন-নিসা সম্পর্কে। এই সূরার গুরুত্ব, ফজিলত, শানে নুজুল এবং এতে বর্ণিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা সাজিয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কোরআনের এই মহামূল্যবান বাণী থেকে নিজেদের জীবনকে সাজানোর অনুপ্রেরণা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনরা, সূরা নিসা এটি পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ সূরা এবং মাদানী যুগের সূরা, এবং এই সূরাটি নাজিল হয়েছে চতুর্থ হিজরিতে, যার আয়াত সংখ্যা হচ্ছে 176টি। তারতিব বিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চতুর্থ সূরা। এর আগে সূরা আলে ইমরান ও পরে সূরা মায়েদা রয়েছে, এবং তারতিব বিল নুজুল অনুযায়ী তথা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী মানে কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 92তম সূরা। এর আগে সূরা মুমতাহিনা এবং পরে সূরা জিলজাল নাজিল করা হয়েছে। এই সূরার নামের রহস্য হচ্ছে নিসা মানে নারী। এই সূরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মহরানা, ভরণ পোষণ, ওয়ারিসি, সম্পদে তাদের ভাগ, এতিম নারীদের সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। এই সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বুঝবার বাকি থাকার কথা নয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সূরার মেজর থিম হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে নারী ও ইতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন, এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ওয়ারিসি, সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক, এবং 3 নং হচ্ছে সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। এই সূরার শুরু এবং শেষ এর সম্পর্কটা কি? সূরার শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে। বলা হয়েছে, মানুষ তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছে, তাই একে অন্যকে কখনো ঠকাবে না, দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারিসি, সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতে মানুষকে দেয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে দেওয়া হয়েছে
সম্পত্তির ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। এই সূরার সঙ্গে অন্য সূরার সম্পর্ক কি? এই সূরার আগের সূরা হলো সূরা আল ইমরান, যার আয়াতে মুমিনদের উদ্দেশ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধানবাণী যে, ও মানুষ, তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এ সূরার শানে নুজুল বিষয়ে সহিহ বুখারী সহিহ বুখারীতে কোট করা হয়েছে 334 এবং 4129, এবং সহিহ মুসলিমের 367 842 নঙে এর শানে নুজুলের বিষয়ে আলোচনা করা হয়েছে। যে শানে নুজুলটা হচ্ছে এরকম, মাদানী যুগের 3য় বছর থেকে নিয়ে 5ম বছরের শুরুর সময়টাতে নাজিল। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিসি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই 70 জন সাহাবী শহীদ হওয়ার তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে, সেই বিধানও এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। সালাতুল খৌফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে যাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের 4র্থ বছরে। অন্যদিকে 5ম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপট। নবীজির হাতে তখন 3টি গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। দ্বিতীয় নম্বরটি হচ্ছে মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা। এবং 3 নম্বরটি হচ্ছে ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এই কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে 3টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এই সূরায় সেসব আইনের আরো বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। এই সূরার সেগমেন্ট হচ্ছে 3টি। প্রথমটি হচ্ছে অধিকারের নতুন সংজ্ঞা। জাহেলি যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোছের লোকজনদের জন্য। আল্লাহ সেটা ভেঙে দিলেন। নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ। আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। এবং 3য় নম্বর সেগমেন্ট হচ্ছে যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। মানুষের প্রতি ভালোবাসা এ সবক জাতিসংঘ নয়, ইসলামই সবার আগে আমাদেরকে শিখিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে, সূরা সেই ভাগে এসেছে সেসব আলোচনা। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই সূরার ফজিলত সম্পর্কে আহমদ আল মুসনাদ
24,443-এ একটি হাদিস কোট করা হয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট। সমাজে শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারে শান্তি ফেরানো। পারিবারিক সম্পর্ক তেতো হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। এই সূরার সেন্ট্রাল থিম ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা, যার ভিত্তি হবে তাওহীদ। এই সূরার কেস এন্ড স্টাডি, এটি মুসলিম শরীফের 2890 কোট করা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টি দিয়েছেন, একটি বাকি একটি দেননি। আমি আমার রবের কাছে দোয়া করছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করেন। তিনি আমার দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন বন্যায় ডুবিয়ে ধ্বংস না করেন। তিনি আমার এই দোয়াটি কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা ঝগড়া বিবাদ মারামারি খুনোখুনি ইত্যাদিতে না জড়ায়। তিনি আমার এই দোয়াটি কবুল করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার। এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে ধরিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই সূরার রিফ্লেকশন তথা তাদাব্বুর হচ্ছে নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা। এই শব্দগুলো অন্য কারো নয়, আমাদের মুসলিমদের। একটা সময়ে ইউরোপে নারীদের প্রাণী হিসেবে বিবেচনা করা হতো। তারপর বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। কিন্তু দুঃখের কথা এই শব্দগুলো আজ ব্যাহত হয়ে গেছে। এগুলো এখন তথাকথিত বাম সংগঠন, ধান্দাবাজ, বুদ্ধিজীবী আর বেহা নারীদের অস্ত্র। এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়েল করে, কিন্তু এর পিছনে নিজের বোনকে ঠকায়। আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে কম করে হলেও বছর 20 আগে হবে, অথচ ওয়ারিশি সম্পদ ভাগ বাটোয়ারার নামগন্ধই নেই। বোনদের জমিতে দিব্যি হাল চাষ করে খাচ্ছে ভাইরা। একসময় চাপে পড়ে ভাগ বাটোয়ারার আয়োজন করে বটে, কিন্তু এবার আরেক দফা জুলুম। বাড়ির জমিতে বোনদের ভাগ নেই, ভালো জমিতে ভাগ নেই, রাস্তার পাশের জমিতে ভাগ নেই। এরকম আজগুবি সব নিয়ম কানুন। শেষমেশ বোনদের অংশ দেয়া হয় দুবাই আর জঙ্গলে। নামকা ওয়াস্তে ভাগ বাটোয়ারা শেষ। এখন বোনেরা যখন সেসব সম্পদ বেচতে আসে, শুরু হয় 3য় দফার জুলুম। যে জমিটার বাজার দর বর্তমান 20 লাখ টাকা, সেখানে মোটের উপর 2 লাখ টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে দেয়। আর ঠিক আছে, এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা। নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কোরআনের উপর।
সুতরাং বোনদের উপর একরত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা, যার কোলে কাকে বেড়ে ওঠে গোটা। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ সূরা সূরা নিসার মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার RK কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে পরবর্তী যে সূরাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।